রিজওয়ানের উইকেট পড়তেই শরীফুল ইসলামের উচ্ছ্বাস যেন বলে দিচ্ছিল এই জয়টা বাংলাদেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ দিয়েই পাকিস্তানের বিপক্ষে টানা 2 সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। রাওয়ালপিন্ডি থেকে মিরপুর আর এবার সিলেট, সব জায়গাতেই পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। বড় দল, লিগেসি কিংবা অতীতের পরিসংখ্যান সব কিছুর ঊর্ধ্বে উঠে এখন নিজেদের নতুন পরিচয় তৈরি করছে শান্তর দল। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা 4 ম্যাচ জয় কোনো সাধারণ ঘটনা নয়। এই সিরিজে ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিয়েছে বাংলাদেশ। একদিকে তাইজুল ইসলামের দুর্দান্ত ফাইবার, অন্যদিকে নাহিদ রানার গতির ঝড়, সব মিলিয়ে পাকিস্তানি ব্যাটারদের জন্য কঠিন এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের বোলিং আক্রমণ। পুরো ম্যাচ জুড়ে টাইগারদের শরীরী ভাষাতেও ছিল আলাদা আত্মবিশ্বাস আর আগ্রাসন। বাংলাদেশের ব্যাটিং ইউনিটেও চোখে পড়েছে দারুণ উন্নতি। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দলের হাল ধরেছিলেন লিটন দাস। ঠিক রাওয়ালপিন্ডির সেই ঐতিহাসিক ম্যাচের মতোই তার দায়িত্বশীল সেঞ্চুরি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। এরপর দ্বিতীয় ইনিংসেও যখন কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল দল, তখন সামনে থেকে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। তার অসাধারণ 137 রানের ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ পেয়ে যায় 400 রানের বিশাল লিড। এই বাংলাদেশ দলটার সবচেয়ে বড় শক্তি এখন এখানেই। যখনই কঠিন সময় আসে, কেউ না কেউ ঠিক সামনে এসে দায়িত্ব নিয়ে নেয়। তবে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ম্যাচে ফিরিয়ে আনছিল অন্যরকম উত্তেজনা। সালমান আগা আর মোহাম্মদ রিজওয়ানের জুটি ধীরে ধীরে হয়ে উঠছিল ভয়ঙ্কর। মনে হচ্ছিল ম্যাচটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশের বোলাররা সেটা হতে দেননি। তাইজুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন সালমান আগা। এরপর পুরো ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে রিজওয়ানের উইকেটে। শরীফুল ইসলামের বলে মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিজওয়ান, আর সেখানেই ভেঙে পড়ে পাকিস্তানের প্রতিরোধ। সেই উইকেটের পর পুরো ম্যাচ চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত দাপটের সঙ্গেই জয় তুলে নিয়ে আরেকবার পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ।